আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে 30শে জানুয়ারি 2026 রোজ শনিবার। আমরা আজকে চাষকর বাজারে আসছি। ধানের কি অবস্থা সেটা দেখাবো ইনশাল্লাহ। চলুন যাওয়া যাক। কত কত বিক্রি করলেন দামন? 1250 টাকা। দাম কম না বেশি মনে হচ্ছে? কমই না। কেরবা কত করছে? 1300 করছে না? আজ বাজার বেশি নাকি না কম? বেশি না। প্রিয় দর্শক, আজকে আমনটা আমরা 1300 দেখতে পাচ্ছি। সর্বোচ্চ কত? 1350 বিক্রি হয়েছে নাকি? তা হয়নি। 1300 10-20। চাষা কি ধান বিক্রি করলেন আজকে? হ্যাঁ, কত বিক্রি করলেন? কত টাকা মন? 1300 টাকা মন না? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আজকে আমনের কি একটু চাহিদা নাকি? ভাই দামের দাম ব্যবসায়িক কিছুই থাকতেছে না। কিছু থাকতেছে না ভাই, একবারে 1350 70 এরকম দাম। এত দাম হয়ে গেছে? গত হাটে নিল না আর এই হাট পাইলো না। আমন না? ও 1300। প্রতিটা ধান নির্ধারণ হয় তার কোয়ালিটির উপর এবং প্রতিটা পণ্যই তার কোয়ালিটির উপর নির্ভর করে, এটা বড়বারই বলে থাকে। এখানে একটা ধান বিক্রি হলো, দেখি কি ধান। আসসালামু আলাইকুম আঙ্কেল, কি ধান বিক্রি করলেন? স্বর্ণা 5 কত করে বিক্রি করলেন? 1230। প্রিয় দর্শক, স্বর্ণা 5 সে 1230 টাকা আমরা দেখতে পাচ্ছি। ভাই সর্বোচ্চ কত নিচ্ছেন? সর্বোচ্চ 1250 ভাই। 1250 টাকা। বেশিটা একবারে শেষ হয়ে গেল ভাই। তাই তো দেখতে পাচ্ছি। ধানের দাম এলচি আসতেছে, শুনতেছি এলচি আসছে, এই কারণে তারও সমস্যা হয়ে গেছে। আসতেছে বললেই 100 টাকা 150 টাকা বাজার কমে যাচ্ছে। প্রিয় দর্শক, যদি এইভাবে চলতে থাকে তাহলে ব্যবসায়িকরাও বড় ধরনের ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বে, সেই সাথে কিন্তু কৃষকরাও নিঃসন্দেহে ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বে। তো আশা করি আমরা আমাদের বাংলাদেশে এলচি না আসে সেটাও একটা দেখার বিষয়। তবে দাম একেবারে আহামরি যে বাড়বে সেটাও আসলে ঠিক না, সেটা সাধারণ মানুষের জন্য খুবই ভয়ানক হবে। আসসালামু আলাইকুম ভাই, কি ধান নিয়ে আসছেন? ভাই রঞ্জিত মল্লিক কত বলতেছে? যে সামনে দেখাচ্ছে তো আমি কার ধান? মাজেদ। আসসালামু আলাইকুম, কেমন আছেন? বাজারে কি অবস্থা আজকে? ভাই বাজার মিনিকেট 1800 টাকা। দাম কি কোনোটা কি বাড়ছে? না কমের দিকে আছে। 39 1250 থেকে 70। আর এই যে স্বর্ণা 5? স্বর্ণ 5 গুলি 1200 আর গুটিগুলি 1150 টাকা। 1150। তাহলে আগের দামই দেখতে পাচ্ছি। আর প্রিয় দর্শক, হেঁটে হেঁটে দেখাচ্ছি, আশা করি ভিডিওটা নিঃসন্দেহে ভালো লাগবে। মাজেদ ভাই আজ কি দাম বললো? ভাই আমার ধান নিতে যাচ্ছে না, ভাত নিতে লাগবে, ধানে সিটি পড়ে গেছে। তাই না? ও এবার রোহিঙ্গা হয়ে গেছে দেখতেছি। ঠিক কথা, রোহিঙ্গা কালার হয়েছে। দাম কত দিবেন আপনি কোন? দাম কইছো না? না আপনি দাম কই নাই এখন। 1000 টাকা দাম দিবেন। দেখি মানুষ না পাইলে যে আপনি খুঁজবো নেই। আমার ভাই ধান নিয়ে আসছে, 1000 টাকা করে বলতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। দাম নাই তাও আলহামদুলিল্লাহ, যাক শুনে ভালো লাগলো। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা। যাক আলহামদুলিল্লাহ। কি দাম বললো আজকে? দাম 1270। 1270। কি ধান এটা? 29। 1270। তার মানে ধান তুলনামূলক দাম কি আজও কম? অনেক কম। অনেক কম। তো যেই খরচটা হচ্ছে আপনাদের, সেই খরচ তুলনা যদি করা যায় তাহলে কি লাভের খাতা কি উঠতেছে না সমানে সমান? এখন সমানে মনে হয় হচ্ছে, কারণ হলো আবাদ করছি, বর্ষালে আবাদ করা লাগবে করছি, কৃষক মানুষ। সারের কি অবস্থা এখন? সার কি পাচ্ছে না ডিলারের মাধ্যমে সার পাওয়া? হ্যাঁ, সার ডিলারের মাধ্যমে পাওয়া যাচ্ছে বর্তমানে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাই দেখি। ভালো আছেন? কাজ কম নাকি? এই ধানগুলা কি একবার ফজর নামাজের পরেই কিনা শুরু করছেন? আগে থেকে না? তাহলে আমার আরো আগে আসা লাই, বুঝতে পারছি। আজকে কি কি ধান কিনতেছেন? 29। ধানটা ভালো আছে। মিনিকেট কিনছে না? মিনিকেট কি ধান বিক্রি করলেন ভাই? মিনিকেট কত? 1780। ভালোটা হলে কি 1800 হয়? হ্যাঁ, এটাই ভালো। দর্শক, মিনিকেট 1780, তার মানে 1800 আছে কোয়ালিটি ভেদে হয়তো। আমরা একটু নদীর ঘাটে যাবো, তো এই নদীর ঘাটে কি অবস্থা। তাই না? কি কিনলেন?
ও কত করি? 1780। তাই না ভাই, একে বাজার বাজার শুয়ে পড়ছে। আজ ইয়েই নাই, ধানই নাই দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, স্বর্ণার কি অবস্থা, স্বর্ণা 5-এর কি অবস্থা আপনারা শুনেছেন। তারপরেও ভাইয়া আজ কি ধান নিয়ে আসছিলেন? ও আচ্ছা আচ্ছা, ঠিক। এখানে একটা ধান নামাচ্ছে, দেখি কত করে বিক্রি করছে। আসসালামু আলাইকুম ভাই, কি ধান বিক্রি করলেন? কত করে ভাই? আপনার 1050। 1050 রোহিঙ্গা ধান মনে হচ্ছে ভাই। আমরা বড় ভাইয়ের কাজ যাবো, দেখি কি অবস্থা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ভালো রাখতে চাইলে দাম এত হলে মানে মানুষজন বাঁচতে কিভাবে? যারা হচ্ছে আরো কমানি লাগবে, আরো কমাই লাগবে। আর যারা ধান লাগাচ্ছে, যারা ধান কিনে রাখছে, তারা তো পাগল হয়ে যাচ্ছে। বাম্পার মারছে 1900 টাকা প্রথমে, বুঝলে? প্রথমে 1900 টাকা লিছে, আর এখন দেন একটু কম দাম, কম তো হবেই, তাই না? আবার অনেকে এলসি আশা করেন 1000 টাকার মধ্যে সিএজি হয়। প্রিয় দর্শক, দুনিয়ার দুই শ্রেণীর মানুষ থাকে, এক শ্রেণী চায় যে কম হোক আর এক শ্রেণী চায় বেশি যাক। আসলে এটাই বাস্তবতা। আজকের বাজার অ্যানালাইসিস করে যেই তথ্যগুলো পাচ্ছি, বাজার আগের মতন আহামরি নাই। ভাই কি ধান নিয়ে আসছিলেন আজকে? 29। কত বিক্রি করলেন? 1300 টাকা। তাহলে আগের মতোই বাজারটা লক ঢুকমুক ঢুক করতেছে। ছিলেন আজকে মিনিকেট কত করে বিক্রি করলেন? ওই 1800। 1800 টাকা। 1980 ছিল, সেই 1800, মানে 1-150 টাকা নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। নদীর ঘাটে আসলাম, ভেবেছিলাম যে প্রচুর আমরা ধান দেখতে পাবো, কিন্তু সেইটা আর আমরা দেখতে পাচ্ছি না। প্রিয় দর্শক, একেবারেই ধান কমে গেছে দেখতে পাচ্ছি আমরা। আর চাচাকে পাইছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকের কি অবস্থা বাজারের? অবস্থা 1850 উপর মিনিট। মিনিকেট 1850 আছে। আর অন্য ধান 1300, 20, 30, 50, 1429 1400 কোটা নেই। 29 ধান নেই। ও, তার মানে বাজার খারাপ। 61, খুবই খারাপ। এলজি এটা কি ধান? 29। ওই নতুন 780। ও ভাই, বাজার কম। আসলে মেনে নেওয়া লাগবে, ব্যবসা তো এটাই। হ্যাঁ, মাইনি তো লিছি। ব্যবসাটা লস আর লাভ থাকবেই ভাই, মেলাটা লস হলো আজকে, তাই না? কি ধান? আল্লাহ হয়তো অন্য এক জায়গা থেকে ঠিক করে দেবে ভাই। আল্লাহ শুকরিয়া দেখেন, রাগ করা যাবে, কিন্তু রাগ করলে কিন্তু ভাই ব্যবসা হালাল হারাম হয়ে যাবে। প্রিয় দর্শক, আমরা একেবারেই ধান শূন্য বাজার দেখতে পাচ্ছি। দেখি একবার ভাই এখানে ধান বিক্রি করছে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? হ্যাঁ ধরতেছি। আজ কি ধান বিক্রি করলেন? 75 ধান। কত? তাই না? আসসালামু আলাইকুম, ভালো আছেন? কত করে বিক্রি করলেন? 1310 টাকা। 1310 টাকা। 75 ধান 1310 টাকা। মানে অনেকটা কি কম হচ্ছে? মানে যে খরচ সে অনুযায়ী কি লাভটা আসতেছে? এবছর লাভ হবে। লাভ আসার কোনো সম্ভাবনা নাই না? আচ্ছা আচ্ছা। তো প্রিয় দর্শক, এই ছিল মোটামুটি আজকের ধানের গুরুত্বপূর্ণ আপডেট। তো ভিডিওটা যদি একটু ভালো লাগে, আল্লাহর রাস্তায় প্লিজ সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর যদি সম্ভব হয় আসুন ভাই নামাজ পড়ি।